আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি হলো চাল কুমড়া চাক ভাজি। এটা একটি ইউনিক এবং খুবই মজার একটি রেসিপি। তো রেসিপি তৈরি করার জন্য আমি এখানে একটি ছোট সাইজের চাল কুমড়া নিয়ে নিয়েছি। তারপর চাল কুমড়ার দুই পাশে আমি কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি। একটি পিলারের সাহায্যে চাল কুমড়াটা আমি আগে খোসা ছাড়িয়ে নিব। আপনারা এই কাজটি বটির সাহায্যে বা চাকুর সাহায্যেও করে নিতে পারবেন। চাল কুমড়া আসলে খুবই উপকারী একটি সবজি। এটা বিভিন্নভাবেই কিন্তু আমরা রান্না করে খেতে পারি। পুরা চাল কুমড়ার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, এরপর এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। পুরা চাল কুমড়াটি আমি চাকচাক করে কেটে নিয়েছি। এখন এটা আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিছুটা লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি এখানে হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া কিন্তু খুব বেশি দেয়নি, মোটামুটি পরিমাণ মতো দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতোই দিয়ে নেবেন। এরপর উপকরণগুলোর সাথে চাল কুমড়াগুলো খুব ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেছে। মাখানোর পর আমি 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। এখন আমি এটা ভাজতে নিয়ে যাব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে একে একে সব চাল কুমড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিব। এটা খুবই সিম্পল এবং খুব সহজে কিন্তু এই ভাজিটা করে নেওয়া যায়। আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই যে সবগুলো চাল কুমড়া আমি দিয়ে দিয়েছি। আর এটা আমি ঢাকবো না, ঢাকলে কিন্তু পানি ছেড়ে দিবে, তখন মানে ভাজিটা মচমচে হবে না। এই জন্য মাঝারি আছে আমি এটা ভেজে নেব। 5 মিনিট পর আমি সব চাল কুমড়াগুলো একে একে উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে নিলে কিন্তু আপনার ভাজিটা রেডি হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন ভাজিটা হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। এটা কিন্তু এখন ভাতের সাথে খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। যে হয়ে গেল আমার মজাদার চাল কুমড়ার চাক ভাজি। সাথে যদি একটু লেবু থাকে তাহলে খেতে আরও দুর্দান্ত লাগবে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।